আলোচনা সংক্ষিপ্ত দিয়ে আমি করছি। তো শিরকের বিস্তারিত আরো আলোচনা আছে, যা একদিন আমরা সব আলোচনা শুনতে পারবো না, এই আমাদের বেশি বেশি এবং মজলিস কায়েম করা দরকার। তারপর সংক্ষিপ্ত বিদআত সম্বন্ধে সংক্ষেপে কয়েকটা কথা বলি। বিদআত হচ্ছে কি, অনেক মানুষ জানে না বিদআতটা কি। বিদআতটা ভালো করে শোনেন, এর সংজ্ঞাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আল্লাহ নবী কোনো আমল করেনি, এক, তিনি কোন সাহাবাকে করতে বলেননি, আর কোন সাহাবা করেছে তিনি সমর্থন করেনি। এই তিনের বাইরে কোনো আমল যদি কেউ করে সেটাই হচ্ছে বিদআত। সেটা কি বিদআত। কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেকটা নবরচিত কাজ হচ্ছে বিদআত। যেটা মানুষ নেকি মনে করে করে, অথচ কোরআন হাদিসের কোনো রেফারেন্স নেই। আর কোরআন হাদিসের কোনো রেফারেন্স যদি থাকে সেটা যদি জাল জয়ী হয় সেটাও বিদআত। যেটা আল্লাহ নবী থেকে সহিহ হাদিসে প্রমাণিত নয়, এমন কেউ আমল যদি কেউ করে সেটাও বিদআত হবে। শবে বরাতে সালাত নামাজ পড়েছে, কি করেছে? বিদআত করেছে। শবে বরাতে পরের দিনকে রোজা রেখেছে, কি করেছে? বিদআত করেছে। কেন? আল্লাহ নবী রাখতে বলেনি। শবে মিলাদের রোজা রেখেছে, কি করেছে? বিদআত হয়েছে। তো বিদআত এমন একটি আমল যেটা কি করবে, মানুষের সামনের আমলকে নষ্ট করে দেবে। যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা আলাইহি ফাহুয়া রাদ। কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে এমন কোনো কিছু নতুন কিছু প্রবেশ করায় যেটা ছিল না, সেটাই হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে যার নির্দেশনা আমি মুহাম্মদ দিইনি, সেটা হচ্ছে বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা গ্রহণ হবে না। কিয়ামতের দিন সে আফসোস করবে, কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা ফুরকানের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়া'দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। বিচারের ময়দানে মানুষ আফসোস করবে, আফসোস করে নিজের হাতকে ছুঁয়ে বলবে, হায় আফসোস, আমরা রাসূলের দেখানো রাস্তাকে কেন ইখতিয়ার করলাম না, কেন অবলম্বন করলাম না, রাসূলের রাস্তা কেন ধরলাম না, কেন অমুক পীর সাহেবকে অমুক ইমাম সাহেবকে কেন অনুসরণ করেছিলাম। সে যদি রাসূলের অনুসরণ করতো, তার অনুসরণ করলে ঠিক আছে, সে যদি রাসূলের অনুসরণ না করে তার অনুসরণ করে বিচারের মাঝে হাত কামড়াতে হবে, আর আফসোস করে বলবে, ভাই আফসোস, আমরা রাসূলের রাস্তা ছেড়ে কেন অমুককে বললাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, কেন অমুককে ধরে আমরা গুমরাহ হয়ে গেছি, কেন অমুককে কেন ধরলাম, কি আমাদের আফসোস করতে পারি। এই জন্য একমাত্র হেদায়েতের রাস্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ করে চলবো তখন সফল কাম হবে আমরা ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকটা আমল করব, সেটা আমলটা আল্লাহ নবী বলে গেছেন কিনা বা সাহাবারা করেছেন কিনা, প্রমাণ যদি থাকে তাহলে আমরা করব, আর যদি না থাকে তাহলে ছেড়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমল করেছেন, এত সাহাবায়ে কেরাম আমল করেছেন, যে আমলগুলো করে আমরা জান্নাত সহজে কিনে নিতে পারি, সেগুলো করে শেষ করতে পারবো না। কেন শুধু শুধু তৈরি করা আমলে আমরা মানে যাব? কেন আমরা মিথ্যা জাল হাদিসে আমরা আমল করবো, মানুষের তৈরি করা আমল করবো? সহিহ হাদিসে করে সেগুলো আমল করি, সেগুলো আমল করলে যথেষ্ট, সেগুলো করে আমরা উঠতে পারি না, অথচ আমরা নকলের ভিতরে ছুটছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত রকম বিদআত থেকে হেফাজত করুন, সমস্ত রকম বিদআত থেকে। এজন্য আমাদের এগুলো জানা দরকার। এজন্য আমাদের সামনে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, দেখে যাওয়া আল্লাহর বাণী, সেটাকে আমাদের ফলো করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের অনুসরণযোগ্য হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাবেঈন। এই তিন প্রজন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। তাদের জীবনী, তাদের আদর্শকে আমাদের যখন মেনে চলবো, আমরা মানজিলা মাকসুদে কামিয়াব হব। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115 এই আয়াতগুলো আমি সমাপ্ত দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন উক্ত আয়াতে, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره। আল্লাহ তাআলা ইয়াদে বলেছেন যে হেদায়েতের রাস্তা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণের রাস্তার বিপরীত রাস্তাতে অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই দিকেই পাঠাবে। সে গোমরাহী রাস্তা ধরলে আল্লাহ ওই দিকে পাঠাবে এবং তার পরিণতি হবে, ঠিকানা কি হবে? জাহান্নাম, এবং কতই না নিকৃষ্ট মন্দ একটা অবস্থা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত রকম শিরক